ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে নতুন করে স্বীকৃতি দেয়া দেশের তালিকা ক্রমেই দীর্ঘ হচ্ছে। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালের পর এই স্বীকৃতি দিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ফ্রান্স ও বেলজিয়াম, মাল্টা, অ্যান্ডোরা, মোনাকো ও লুক্সেমবার্গ। কিন্তু এমন পদক্ষেপের পরও ফিলিস্তিনের গাজায় থামছে না জাতিগত নিধন। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরদিন সোমবার জাতিসংঘ সদর দপ্তরে এক অনুষ্ঠানে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির কথা ঘোষণা করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। Car nous sommes à quelques instants de ne plus pouvoir la saisir. আরএফএল অডিটর, বাঁকা হয় না, ফাঁকা হয় না, আর ভাঙা এক কথায় অসম্ভব। তিনি বলেন, গাজায় যুদ্ধ বন্ধ এবং হামাসের হাতে এখনো আটক থাকা 48 জন জিম্মিকে মুক্তি করার সময় এসেছে। বিশ্ব শান্তি প্রতিষ্ঠা থেকে মাত্র কয়েক মুহূর্ত দূরে আছে বলে আশাবাদ জানিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স আর অপেক্ষা করতে পারে না। ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে 2023 সালের 7 অক্টোবর হামাস যোদ্ধারা যে হামলা চালান তার নিন্দা জানিয়ে ম্যাক্রঁ বলেন, পাশাপাশি দুটি রাষ্ট্র তৈরির মাধ্যমে ওই এলাকায় শান্তি দেখতে চান তিনি। ম্যাক্রঁ বলেন, কোনো কিছুই চলমান যুদ্ধের ন্যায্যতা তৈরি করে না। এছাড়া স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেন একই পথ অনুসরণ করতে যাচ্ছে বলেও জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট। ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর পর ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ঘোষণা করেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি বলেন, হামাসের সন্ত্রাসী কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়, কিন্তু তাদেরও আত্মরক্ষার অধিকার রয়েছে। 1988 সালে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামের নেতা ইয়াসির আরাফাত ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণার পর থেকে এই নিয়ে জাতিসংঘের 193টি সদস্য দেশের 150-এরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে বহু প্রতীক্ষিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়াকে এগিয়ে নেওয়ার আশা করছে পশ্চিমা দেশগুলো। ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানের লক্ষ্যে 1993 সালে অসলো চুক্তির মাধ্যমে যে শান্তি প্রক্রিয়া শুরু হয়েছিল তার ভিত্তি ছিল এই দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। যদিও ইসরায়েলের পশ্চিমা মিত্রদের অনাগ্রহের কারণে এই উদ্যোগ কখনো আলোর মুখ দেখেনি। এখন ইসরায়েলের দীর্ঘদিনের মিত্রদের দেওয়া এই স্বীকৃতি বাস্তবে বড় কোনো পরিবর্তন না আনলেও তা ফিলিস্তিনিদের প্রতি একটি শক্তিশালী নৈতিক বার্তা। এর মধ্য দিয়ে ফিলিস্তিনের প্রতি পশ্চিমা বিশ্বের সমর্থন আরও জোরদার হলো। যদিও এসবের তোয়াক্কা না করে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সমর্থনে ফিলিস্তিনে নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। অর্পণ মৈত্র, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।